এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে দোকানে কাফনের কাফন কেনার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পাগল হইছো, কোন সম্মানের পাগল হইছো? বাজান চক্ষুর একটু বন্ধ কইরা মন রে বুঝাও রে মন। জীবনে কত না কতই গুনাহ করলাম, আমার গুনার কথা আমার মায়ে জানে না, আমার গুনার কথা আমার বাবায় জানে না, আমার গুনার কথা আমার ভাই জানে না, আমার গুনার কথা আমার বোনও জানে না। যদি জানতো আমাকে ঘর থেকে বের করে দিত। তুমি আমি কত কত বড় বড় গুনাহ করি, এই গুনার খবর একমাত্র জানে কেডা? জোরে ডাকদার আল্লাহ। আমার মাওলা কহে বান্দা বান্দি, তুই যদি আমার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমি মাওলা তোর সমস্ত গুনাহ মাফ কইরা নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দিব। পারে কি পারে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, বাজান চক্ষু একটু বন্ধ কইরা মন রে বুঝাও রে মন। একটু চক্ষুটা বন্ধ কইরা কান্দ। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু ওয়া তিলকাল আইন আলান্নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। সন্তান বাপ মার সঙ্গে বারবার অন্যায় করলে বাপ মা সন্তানকে তেজ্য পুত্র কইরা দেয় কি দেয় না? কিন্তু আমার মাওলার সঙ্গে নাফরমানের পর নাফরমানি করলাম, আমার মাওলার সঙ্গে নিয়ামতের শুকরিয়া করলাম, আমার মাওলা কিন্তু তার জমিন থেকে আমাদেরকে ভাগাইয়া দেয় নাই, দেশে 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 তার নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে নাই। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, আমার দরবারে আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নই দেশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা, হারুসা হাস্তে বাজা, দরকা ফেরা গেবুরা বুতপুরুস্তি বাজা, এ দরগাহে মা দরগাহে নৌমিদিনী, সদবাগার তৌবা শিকাস্তি বাজা,
আদমিয়াতা দাইবা জম মুসলমা করদাই আয় খোদা কুরবা সাওয়া কে এহসা পর এহসা করদাই। তোমার আমার একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রূহ, বিজাতিদের বাচ্চারও তো একটা রূহ। আমার মাওলা চাইলে তোমার আমার রূহটাকে ঘুরাইয়া খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? বিজাতিদের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? আমার মাওলা কিন্তু তা করে না। আমার মাওলা তোমার আমার রূহটাকে ঘুরাইয়া মুসলমানের ঘরে ঢুকাইয়া দিছে। আর তুমি আমি একটা মুসলমানের বাচ্চা দুনিয়ার ভিতরে জন্ম হইয়া গেল। আমার মাওলার বান্দা বান্দির উপর এত দয়া এত মায়া, বান্দা বান্দি সেজদায় পড়া কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে, কোনদিন শেষ হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান এখনো সময় আছে। এই জান্নাতি বাগান তো আর গত আগামীকাল পাইবা না। এখনো সময় আছে, চোখ করে বন্ধ করে মুরাকাবা কইরা বসো আর আমার মালিকের নিয়ামতের কথা শুকরিয়া করো। আমার মাওলা কত নিয়ামত আমরা ভোগ করি। আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়া কথা বলি কি বলি না? আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়া কাজ করি, আমার মাওলার দেওয়ানে আমার পা দিয়া হাঁটি, আমার মাওলার দেওয়ানে আমার জিহ্বা দিয়া স্বাদ ভোগ করি, আমার মাওলার দেওয়ানে আমার মাথা দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া বড় মেয়া হইছ। আমার মাওলা কহে, বান্দা বান্দি আমি তোর জন্য নিয়ামত দান করলাম। আরে তুই ধান লাগাইয়া চাল বের কইরা ভাত পাক কইরা খাইছ। আমার মাওলা কয়, আমি তোর জন্য বানাইলাম, কিন্তু আমার ফসল হইছে মানুষ। আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? সিল্লা ডাক দেন আল্লাহ। কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো। হে নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছ। ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। জোহরের সময় তোকে আমি ডাকলাম, জোহরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আসরের সময় তোকে আমি ডাকলাম, হে বান্দা বান্দি আমি আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। মাগরিবের সময় তোকে আমি ডাকলাম, মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বললাম, রাখো নাই। হালাল হারাম তো মিস কইরা খাইতে চলতে বললাম, খাও নাই, চলো নাই। হজ করতে বললাম, করো নাই। এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইছে জাহান্নাম। এ দুনিয়াদার পাগল, একটু কবরের কথা চিন্তা করো রে বাজার। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। দুনিয়ার ভিতরে সামান্য সূর্য তো আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্যের এক হাত বা আধা হাত মাথার উপর ভুর কইরা ছাইরা দিবে। আমার মাওলা ডাক দিব, হে বান্দা, তুই সদা সর্বদা মাথার ভিতর টুপিটা লাগাইয়া রাখো নাই, নবীর সুন্নাত পালন করো নাই। এখন কবরে আসো, এখন লক্ষ লক্ষ কোটি কোটি বার আমার মালিকরা আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না।
আজান যখন সূর্যরা মাথার উপরে টাস করে ছাইরা দেবে, আর ওই সূর্যের তাবে নাফরমানে মাথাটা ভাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আহারে শরীরটা পুইরা একেবারে ছাই হয়ে যাইবে, জমিনটা পুইরা তামার জমিন হয়ে যাবে। বাজান রে বাজান, রাস্তা বারে ঘোরাফেরা না করে মজলিসে এসে বসো, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা চাইলে এক ফোঁটা চোখের পানির কারণে তোমার জাহান্নামের আগুন হারাম কইরা দিতে পারে কি পারে না? এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? কোন সম্মানের পাগল হইছ রে বাজান? কোন সম্পদের পাগল হইছ? মৃত্যুর পরে সন্তান ডাক দিয়ে বলবে, মাগো আমার বাবার মরাল আসামি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবো, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরাল আসামি একা পাহারা দিতে পারবো না। এ দুনিয়াদার পাগল, এখনো সময় আছে। আমার মাওলা ডাক দেয়, মান আতানি ইয়ামসি আতাইতু হারওয়ামা। যেই বান্দা বান্দা আমার দিকে এক পা কইরা আগায়, আমার মাওলার রহমত দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দিকে টাইন আমার কুদরতি কোলে জাগা না দিয়া পারো না। এ দুনিয়াদার পাগল, আজান চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আরে সাহাবা কেরাম ইতিহাস পড়লে দেখবেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে 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 গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। লোকেরা বলে, হুজুর আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে, ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ? তখন বলবো, মালিক, আরশের মালিক, ও জমিনের মালিক, আমি কোন আমল আনতে পারিনি আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়। কানতে 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 গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি, আমি আর কোন আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল, আশারায়ে মুবাশশিরাতের 10 জন সাহাবী, তার ভিতর থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয় বাজান যখন রাস্তা দিয়ে হাইটা যাইত, কবরটা কি টাস কইরা পইরা যাইত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলেন কেন, পইরা যান? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, আখিরাতের যে কয়টা গাটি হইছে তার প্রথম নাম্বার গাটি হইছে কবর। এখন যদি আমি তার সামনে ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়, যায় কি যায় না? এ দুনিয়াদার পাগল, এখনো সময় আছে বাজান, কবরের কথা চিন্তা করো। আল্লাহ আল্লাহ, যদি নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষ করে আবার মাওলার কবরে রওনা করো,
আহারে কিয়ামতের ময়দান আমার মাওলা যখন সমস্ত লোক এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানের দলেরা, মুজরিমের দলেরা, বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, আর আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যায়। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। আল্লাহ বাজার জাহান্নাম ক্যাত 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 শব্দ কইরা প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, নাফরমান বেনামাজির গলা টাস টাস কইরা লাইগা যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। আমার মাওলা ডাক দিয়ে বলবে মিওয়ারাইহিম জাহান্নাম, ওকে ফিকে ফিকে জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। বাজার অন্ধকার কবর বড় ভয়ানক, ওই কবরে তোমার আমার কি উপায় হবে, কি যে উপায় হবে আমার মরণে, সবাই কি যে উপায় হবে আমার ওই কবরে। আল্লাহ মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে কি যে উপায় হবে আমার মিজানে, মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না। আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করিয়া দেন রে মাওলা সব গুনাহ ক্ষমা করে দেন গো মাওলা সব গুনাহ। চিল্লে ডাক দেন আল্লাহ। হাজ্জাগান 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 নারায়ে তাকবীর, হাতে লারাদান লারাদান লারাদান। আমার মাওলা তাকায়া তাকায়া দেখো বান্দার আমার জন্য দিনী কথা শোনার জন্য গভীর রাত্র পর্যন্ত বৈশা রইল। আমি প্রত্যেকটার বান্দার গুনাহ মাফ করিয়া নাকের দ্বারা পরিপূর্ণ কইরা দিব। আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে নেন। হে দুনিয়াদার বাজান, দুনিয়ায় যখন আসছো মৃত্যুবরণ করা লাগবে, আর অন্ধকার কবরে কি নিয়ে রওনা করছো? আর খালি হাতে আসছো, খালি হাতে কবরের ভিতরে রওনা করছো। ও আরশের মালিক, আমরা কোন আমল করতে পারি নাই। ও আল্লাহ, যখন আমাদের অন্ধকার কবরে ডাক দিবেন, আল্লাহ ঈমানের সাথে ডাক দিয়ে এ দুনিয়াদার পাগল, আরে একটু চক্ষুরা বন্ধ করে মুরাকাবা কইরা বসো, আর একটু মনরে বুঝাও রে মন। যখন সাদা একটা প্যাকেট বানাইয়া কবরের ভিতরে ফালাইয়া রাখবে, কেউ নাই কেউ নাই কেউ নাই, একমাত্র আপন হইল কেডা? আর জোরে কান আল্লাহ।
আরো জোরে কর আল্লাহ। সাদা কাফন আমার যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সবাই সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সাদা কাফন আমার আপন যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। বুক বাসাইয়া কাঁদবে সবে ওরে বিদায় দিয়া কাঁদবে কত আপন সজন সঙ্গের সাথী ভাই। কাঁদবে কত আপন সজন সঙ্গের সাথী ভাই। দাবি দাবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মৃত্যুর কথা মনে পড়ে না। দাবি দাবা সব সারিয়া ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবরে আর তো কেহ না। আপন বলতে ওই কবরে আল্লাহ সারা সিল্লা ডাকদার আল্লাহ। আরো জোরে ডাকদার আল্লাহ। আরো জোরে ডাকদার আল্লাহ। আল্লাহ 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 সারা ওই কবরে নাই বন্ধু। আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু। শখের বাড়ি শখের সংসার সাজায়া
দেশে চলিয়া যাইতে হবে কবর দেশে চলিয়া আপন আপন ভাবছি জাতের তারা আপন না তোমার আমার আপন হইলেন মালিক রব্বানা তোমার আমার আপন হইলেন মালিক রব্বানা ওই মালিকের ডাক দিয়া আল্লাহ মুমিন গণ হায়াত থাকতে সবাই ডাক দাও আল্লাহর নাম, জোরে ডাক দেন আল্লাহ। যে জবান খুলবে না বুঝো মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হইবে না, চিল্লা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাসুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা রাযাকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আল্লাহ বাদে কেহ মাশুক নাই। হে দুনিয়াদার পাগল, এই ময়দানে এমন বান্দা আছে দুনিয়ার কোন গাড়ির পাগল না, নারীর পাগল না, সম্মানের পাগল না, সম্পদের পাগল না, কোন স্ত্রীর পাগল না, ছেলে মেয়ের পাগল না, তারা হইছে একমাত্র আমার মাসুক মাওলার পাগল। হাজান যারা আমার মাসুক মাওলার পাগল, বাজান যেই জায়গা আমার মাওলার জিকির শুরু হইয়া যায়, আসে গুনা দৌড়াইয়া দৌড়াইয়া জিকিরের ভিতরে মজমা মিলায়, মিলায় কি মিলায় না। যেই বান্দা বান্দি এমন বান্দা আছে যখন জিকির করে তখন তার পেটের ক্ষুধা নিবারণ হইয়া যায়, আছে না নাই? জিকিরু মে কে মজা হয় জাকিরু সে পশিও और साके गुल में क्या मजा है बुलबुलू से पोसियो। যখন জাকিরি জিকির করে, যেই দিকে তাকায় জিকির করতে করতে দেখে আমার মাওলা সাইয়া রইছে, ডানে তাকাইলেও দেখে আমার মাওলা,
বামে তাকাইলো দেখে আমার মাওলা, উপরে তাকাইলো দেখে আমার মাসুক মাওলা, ওই নিচের জমিনের দিকে তাকাইলো দেখে আমার মাওলা। আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই বান্দা বান্দে আমার মাওলার গরকের ভিতরে পইরা যায়, ডানে তাকাইলে দেখে আমার মাওলা, বামে তাকাইলে দেখে আমার মাওলা। ওই বান্দা বান্দা